নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাকে স্বাগত। আমার ইউটিউবের বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে। আজকে আমি এসেছি 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, মানে বলতে গেলে প্রায় বছরের শেষ সপ্তাহটি কেমন যাবে 12টি রাশির তার একটা আগাম আন্দাজ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন, তাহলে কিন্তু মনের অনুপ্রেরণাটা বাড়ে। তাহলে প্রথমে আমি বলছি যে এই রাশি অনুযায়ী গ্রহগুলো কোথায় অবস্থান করছে আমি তারটা প্রথমে বলে নিই, আন্দাজ দেওয়ার চেষ্টা করি, তারপর আমি মূল বিষয়ে আসছি। বৃশ্চিকে বুধ, মকরে শুক্র, বৃষে বক্রী বৃহস্পতি, কুম্ভে শনি, কর্কটে বক্রী মঙ্গল, মীনে রাহু এবং কন্যাতে কেতু, ধনুতে রবি এবং সিংহে চন্দ্র। তাহলে শুরু করছি। প্রথম যে রাশি মেষ রাশি, কেমন যাবে? মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন এই সপ্তাহে কিন্তু আপনাদের মধ্যে একটা টেনশন, উত্তেজনা, মানে মতি গতির কিন্তু একটা অস্থিরতা দেখা দেবে। তার থেকে কিন্তু একটা দুশ্চিন্তা ভাব চলে আসতে পারে। সুতরাং একটু সাবধানে ব্যাপারগুলো দেখতে হবে। আর্থিক লেনদেনের যে বিষয়টা, সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে খুব সতর্কতার সঙ্গে কিন্তু পয়সা কড়ির লেনদেন আপনি করবেন, কেন কাজের জায়গায় অস্থিরতা আছে, সেটা আমি বলেছি। হঠকারী সিদ্ধান্ত, মানে এমন কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন তার দ্বারা কিন্তু আপনার সমস্যা বৃদ্ধি পেতে পারে। এই সপ্তাহে কিন্তু আপনার উল্টো দিকে, বিপরীত দিকে যিনি আছেন, মানে আপনার এক কথা বলতে গেলে যে শত্রু, সে কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে। সুতরাং আপনাকে একটু সতর্ক থাকতে হবে। যদি এত কিছু বিষয় সত্ত্বেও আপনার কাজের জায়গাটা যেটা আছে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্ট্রং হবে, সেই যোগাযোগটাও কিন্তু যথেষ্ট বিদ্যমান। সুতরাং নিশ্চিন্ত মনে কাজটা করে যেতে হবে, নিজের কর্ম করতে হবে, তাহলে কিন্তু সেই অর্থে বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। ভালো দিন 22, 23 এবং 24। আসছি বৃষ রাশির প্রসঙ্গে। এই সপ্তাহে কিন্তু কাজের জায়গায় আপনার যে কর্মস্থল আছে সেই জায়গাটায় একটু সামান্য ওঠাপড়া এরকম একটা বিষয় কিন্তু আছে। আপনাদের ক্ষেত্রেও কাজের জায়গাটা সেখানে কিন্তু মন দিয়ে একটু কাজ করতে হবে, কাজের জায়গায় মন দিতে হবে। সিনিয়র যেটা বলছে সেটা কিন্তু একটু মেনে চলতে হবে, তাহলেই কিন্তু খুব একটা সমস্যা থাকবে না। আপনাদের কিন্তু যদি এরকম ব্যাপার থেকে থাকে যে দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে আছে বা নতুন কোনো কাজের যোগাযোগ মানে থাকার বিষয় থাকে, তাহলে কিন্তু বলা যেতে পারে এই সপ্তাহে কিন্তু আপনার নতুন কোনো কর্মপ্রাপ্তিও ঘটে যেতে পারে। সেটা কিন্তু একদম খুবই ভালো দিক, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনাদের মধ্যে যারা নাকি নিউরো সমস্যা আছে, নার্ভের সমস্যা, মূলত বাত এই ধরনের ব্যাপারটা আছে আর কি, বা নার্ভের প্রবলেম, তাদের কিন্তু এই সপ্তাহটা একটু সাবধানে থাকতে বলা হচ্ছে। ঠিকমতো ওষুধ গ্রহণ করবেন, ওষুধটা খাবেন, তাহলে এই সমস্যা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই, যারা স্টুডেন্ট তাদের কিন্তু যথেষ্ট ভালো। যারা বাড়ি, গাড়ি, চার চাকা ইত্যাদি ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই সপ্তাহে একটা ভালো মোটা উপার্জন হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা থাকছে। রাস্তাঘাটে চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করবেন, কারণ দেহে কিন্তু আঘাত যোগ আছে। আপনাদের জন্য ভালো দিন 22, 23 এবং 24। এবার আসছে মিথুন রাশির প্রসঙ্গে। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু যদি পুরনো কোনো রোগ থেকে থাকে শরীরে, এটা কিন্তু এই সপ্তাহে একটু মাথাচাড়া দিতে পারে। সুতরাং পুরনো রোগ যাদের আছে তারা আপনারা নিজেরা জানেন যে কী সমস্যা আছে, সেক্ষেত্রে বলা হচ্ছে একটু হেলথের দিকে নজর দিন, তাহলে কিন্তু ভালো থাকবেন। কারণ শীত পড়েছে, সর্দি কাশি এই ধরনের সমস্যাগুলো কিন্তু একটু সমস্যা ফেলছে অনেকেই। চাকরি বা ব্যবসার জায়গায় সেই অর্থে বড় কোনো সমস্যা নেই, কাজের জায়গাটা মোটামুটি স্মুথ থাকবে, রান করবে, এবং তার থেকে কিন্তু আর্থিক আমদানিটাও যথেষ্ট হবে। এবং তার থেকে কর্মক্ষেত্রে এক কথায় বলতে গেলে খুবই সুন্দর, সমস্যা কিছুই নেই, শুধু মন দিয়ে কাজটা করে যেতে হবে। যারা লাভ অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত, এ সপ্তাহে বলা হচ্ছে একটু সাবধানে ব্যাপারগুলো একটু দেখভাল করতে, কেননা এই সপ্তাহে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। মানে প্রেম প্রণয়ের জায়গাটা যেটা, সেক্ষেত্রে কিন্তু একটা প্রতারণা হওয়ার সুযোগ থেকেই যাচ্ছে। সুতরাং এই ব্যাপারটা একটু ভালোভাবে মন মানিয়ে বুঝিয়ে চলবেন, একটু খেয়াল রাখবেন, তাহলে সমস্যা কিন্তু থাকছে না। আপনাদের জন্য ভালো দিন হচ্ছে 23, 24 এবং 25। আসছি কর্কট রাশির প্রসঙ্গে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রটা যথেষ্টই ভালো। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা নেই, একটুখানি পড়লেই একটু আশানুরূপ ফল কিন্তু আপনি আশা করতেই পারেন। ব্যবসার ক্ষেত্রে বিগত দিনে কিছু কিছু ব্যাপার একটু স্লো হয়ে গেছিল, সেটা কিন্তু এই সপ্তাহে কিন্তু ওপেন হয়ে যাবে, মানে বুম হবে, মানে বেড়ে যাবে। মানে ব্যবসার জায়গাটাও যথেষ্ট ভালো। সন্তানের পড়াশোনা নিয়ে কিন্তু খুব একটা সমস্যার কিছু নেই। বিষয় আসল সম্পত্তি নিয়ে যদি কোনো লেনদেনের বিষয় থাকে, সেটা এই সপ্তাহে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা, মানে একটু চোখ কান খোলা করতে হবে, না কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনি একটু ঠকে যেতে পারেন। স্বাস্থ্য সমস্যা একটু ভোগাতে পারে, স্বাস্থ্যর দিকটা একটু খেয়াল রাখতে হবে। যারা ভাবছেন যে এই সপ্তাহে একটু ঘুরতে যাবেন, আপনারা ঘুরতে যেতে পারেন, তবে একটু সেখানেও সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেহে আঘাত যোগ আছে। সুতরাং এই আঘাত যাতে না লাগে একটু চোখ কান খোলা রেখে চলতে হবে। আপনাদের জন্য ভালো দিন হচ্ছে 25, 26
এবং 27। এবার আসছে সিংহ রাশি প্রসঙ্গে। সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহটি সন্তানের জন্য খুবই ভালো, সন্তান মতিগতি ভালো, তার জন্য কিন্তু আপনি গর্বিত অনুভব করবেন। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু মোটামুটি স্থিতিশীল, ভালোই, কোনো রকম ডিস্টার্ব বা সমস্যা কিন্তু নেই। ভালো কাজের জন্য আপনি কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, মানে আপনার সিনিয়র যে বস, তাদের কাছ থেকে কিন্তু আপনি প্রশংসিত হবেন, তাদের মনোযোগ কিন্তু আপনি আকর্ষণ করতে পারবেন। পারিবারিক ক্ষেত্রটাও ওভারঅল ভালো, সেখানে কোনো সমস্যা নেই। ধর্মকর্মের দিকটা একটু মন যাবে এই সপ্তাহে, যদি যায় বা না যায় ধর্মকর্মের দিকে মন রাখুন, ভালো থাকতে পারবেন। দৈব কৃপা কিন্তু আপনি অনুভব করতে পারবেন। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং এই সপ্তাহে সবটাই ভালো, মোটামুটি ভালো। এবং আর্থিক যে জায়গাটা, অর্থের দিকটা কিন্তু বিগত দিনে যে ফ্লো কিছুটা একটু সমস্যা হচ্ছিল, এই সপ্তাহে কিন্তু সেই সমস্যাটা অনেকটাই কেটে যাবে। আর্থিক ফ্লো মানে অর্থের যোগান, পয়সা কড়ির যোগান, সেটা কিন্তু যথেষ্ট ভালোভাবেই আসতে চলেছে। ভালো দিন 23, 24 এবং 26। আসছি কন্যা রাশির প্রসঙ্গে। কন্যা রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে এই সপ্তাহে কিন্তু আপনারা কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন। কথাবার্তার জন্য কিন্তু এই সপ্তাহে আপনার শত্রুতা বৃদ্ধি হতে পারে। কাজের জায়গায় ঝুট ঝামেলা, গন্ডগোল, অশান্তি ইত্যাদি কিন্তু যোগ আছে, কিন্তু আর্থিক যোগটা কিন্তু তা সত্ত্বেও শুভ আছে। সুতরাং একটু ব্যালেন্স করে চললে কিন্তু ওভারঅল সবটাই ভালো থাকবে। স্বাস্থ্য সমস্যা কিন্তু এই সপ্তাহে একটু ভোগাবে। পারিবারিক ক্ষেত্রে মানে দাম্পত্যের জায়গাটা কিন্তু এই সপ্তাহে আপনাদের একটু সমস্যা তৈরি হতে পারে। সুতরাং দাম্পত্যের জায়গাটা একটু দেখে বুঝে নেবেন। অপ্রিয় বাক্য বলবেন না। আমি প্রথমেই যেটা বলেছি, সেটা যদি একটু এড়ানো যায় এবং একটু যত্নশীল হওয়া যায় পরিবারের প্রতি, তাহলে কিন্তু এইসব ঝুট ঝামেলা থেকে কিন্তু অনেকটা আপনি মুক্তি পাবেন। পুরনো থেমে যাওয়া কাজকর্ম কিন্তু স্পিড পাবে। আর প্রেম প্রণয়ের সঙ্গে যারা যুক্ত, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জায়গাটা যথেষ্টই শুভ। আপনাদের জন্য ভালো দিন হচ্ছে 22, 23 এবং 24। আসছি তুলা রাশির প্রসঙ্গে। এই সপ্তাহে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের সাবধান করা হচ্ছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু তীব্র মানসিক উত্তেজনা তৈরি হতে পারে কোনো কারণে। তার থেকে কিন্তু রাগারাগি, ঝুট ঝামেলা, আজে বাজে কথা বলা, তার জন্য কিন্তু বাইরের ঘরে কিন্তু আপনার সমস্যা তৈরি হবে। এই সমস্যা যাতে না হয় আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। কেননা এই সপ্তাহে কিন্তু এইসব কারণ থেকে কিন্তু আপনার শত্রু বৃদ্ধি হতে পারে এবং এই শত্রু বৃদ্ধি পেলে কিন্তু তারা আপনার ক্ষতির চেষ্টা করতে পারে এবং এই ক্ষতি বৃদ্ধির কারণে কিন্তু আপনার তার সঙ্গে রাগারাগি হবে এবং তার দ্বারা কিন্তু বাইরের লোকের কাছে কিন্তু আপনি অপদস্থ হতে পারেন এবং কখনো কখনো এমন কথা শুনতে হতে পারে যার জন্য আপনি অপমানিত বোধ করতে পারেন। কিন্তু এই বাইরের ঝুট ঝামেলা থাকলেও আপনার কর্মস্থল এবং ব্যবসার জায়গায় কিন্তু আপনার অটুট থাকছে। কর্মের জায়গায়, ব্যবসার জায়গায় যথেষ্ট ভালো এবং তার থেকে কিন্তু আপনি আর্থিকভাবে সমৃদ্ধ হবেন। অর্থাৎ সেই সপ্তাহে কিন্তু আপনার আর্থিক ফ্লো যথেষ্টই ভালো থাকবে। আমি আগেই বলেছি পারিবারিক ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, তবে পুরনো যদি আপনাদের ক্ষেত্রে কোনো রোগ থেকে থাকে, এই সপ্তাহে কিন্তু সেই রোগ একটুখানি বেগ দিতে পারে, সমস্যা তৈরি করতে পারে। একটু সতর্ক থাকবেন। কোথাও ঘুরতে গেলে আপনাদের ক্ষেত্রে বলা হচ্ছে একটু সাবধানে চলাফেরা করবেন, কেননা দেহে কিন্তু আঘাত যোগ আছে। ঘরে বাইরে যখনই থাকবেন আঘাত যাতে না পেতে হয়, একটু সতর্কভাবে থাকলেই হবে। আপনাদের জন্য ভালো দিন হচ্ছে 22, 23 এবং 24। এবার আসছি বৃশ্চিক রাশি প্রসঙ্গে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সাবধান করা হচ্ছে কিন্তু শরীর নিয়ে মূলত, কেন আপনাদের কিন্তু আঘাত যোগ আছে এবং রক্তপাত যোগ আছে। ঘরে বাইরে যখন যেখানে থাকবেন, যাই করবেন কিন্তু একটু সাবধানে থাকবেন। আপনার কর্মস্থলে এবং ব্যবসার জায়গায় এতদিন যে দীর্ঘদিন একটা মানসিক চাপ ছিল, সেই চাপটা কিন্তু এই সপ্তাহে অনেকটাই কমে যাবে এবং তার জন্য কিন্তু আপনি একটা মানসিক উৎফুল্ল বা আনন্দ উপভোগ করতে পারবেন। আর্থিক সমৃদ্ধি যেমন ছিল বিগত দিনে, এই সপ্তাহ কিন্তু সেটা আপনি কন্টিনিউ থাকবে, ধারাবাহিকতা বজায় থাকবে। অর্থ নিয়ে দুশ্চিন্তার কিন্তু কোনো ব্যাপার নেই। যারা এনজিও, ক্লাব বা রাজনীতি বা বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত, তাদের কিন্তু এই সপ্তাহটি যথেষ্টই শুভ এবং এই সপ্তাহে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু কোনো সমাজের বিশিষ্ট জ্ঞানীগুণী মানুষের সঙ্গে কিন্তু নতুন করে যোগাযোগ হতে পারে এবং তাদের সান্নিধ্যে কিন্তু আপনি আনন্দ লাভ আপনি করতে পারবেন এবং এই সপ্তাহে কিন্তু দেখা যাবে আপনার ধর্মকর্মের মতিগতি বাড়ছে। ওভারঅল এই সপ্তাহটা কিন্তু বৃশ্চিক রাশির জন্য যথেষ্টই ভালো। ভালো দিন 25, 26 এবং 27। এবার আসছি ধনুরাশি প্রসঙ্গে। ধনুরাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু আপনার সিনিয়র যেমন চাইছে আপনি সেভাবে তার মন দিয়ে চলার চেষ্টা করুন, তার কথা রাখুন। তিনি যেভাবে করতে বলবেন সেটা কিন্তু মোটামুটি আপনাকে করতে হবে। মানসিক উত্তেজনা কিন্তু এ সপ্তাহে আপনাদের আছে, সেটা কিন্তু বর্জন করতে হবে। সেটা কখনোই কাম্য নয়, তার জন্য কিন্তু আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয়ে থাকে। ওভারঅল সম্পর্কের ক্ষেত্রে তার কিন্তু তার একটা প্রভাব পড়ে। ব্যবসায় অগ্রগতি কিন্তু বাড়বে এ সপ্তাহে। অর্থ নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। আপনাদের ক্ষেত্রে যারা জমি, বাড়ি, ফ্ল্যাট, 4 চাকা ইত্যাদি ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের কিন্তু যথেষ্ট ভালো। আপনার ক্ষেত্রে শরীরে আঘাত যোগ আছে, সুতরাং বাইরে এবং ঘরে চলাফেরার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ভালো দিন 25, 26 এবং 27। এবারে আসছি মকর রাশি বিষয়ে। আপনারা এই সপ্তাহে কিন্তু যতটা পরিশ্রম করবেন সেই ফলাফলটা কিন্তু আশা করবেন মনে মনে, সেটা কিন্তু পাবেন না এবং তা সত্ত্বেও পরিশ্রম বিমুখ হলে কিন্তু আরও সমস্যাটা বেড়ে যাবে। সুতরাং
সমস্যা জীবনে আসবে, সমস্যা চলেও যাবে, পরিশ্রম মানে কর্মটা কিন্তু আমাদের করে যেতে হবে। সুতরাং কাজের জায়গাটা কিন্তু আপনাদের এক্ষেত্রে কোনো ঢিলাঢালা আলসামি দেওয়া চলবে না, এটাকে দিলে কিন্তু আপনারই সমস্যা বাড়বে। মনের মধ্যে একটা উদাসীনতা আলসামি কাজ করবে, তা সত্ত্বেও কিন্তু তাকে প্রাধান্য দেওয়া যাবে না। কাজের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালোভাবে লেগে পড়ে থাকতে হবে। আপনার নিজের এবং সন্তানের কিন্তু এই সপ্তাহে কিন্তু কিছুটা হেলথ ইস্যু আছে। সুতরাং বাড়ির বাচ্চা কাচ্চা যদি থাকে এবং আপনার নিজের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। এবং যারা নাকি ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার এই ধরনের সংযুক্তি পেশার সঙ্গে যুক্ত, নিজের কর্ম নিজেই করছেন নাকি, সেলফ ডিপেন্ডেন্ট যারা আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো। মন দিয়ে কাজ করলে এই সপ্তাহে কিন্তু প্রবল উন্নতির সম্ভাবনা থেকে যাচ্ছে। বৃহস্পতিবার পর থেকে ফলাফলটা একটু ভালোর দিকে যাবে। আপনাদের জন্য ভালো দিন 22, 23 এবং 24। এবার আসছি কুম্ভ রাশি প্রসঙ্গে। প্রেমের জায়গাটা এবং দাম্পত্যের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু খুব একটা উল্লেখযোগ্য কিছু নয়। অম্ল মধুর, মানে এই ভালো এই একটু মন্দ, এরকমভাবে কিন্তু মোটামুটি চলবে। খুব উল্লেখযোগ্যভাবে কিছু বলার থাকছে না। ঘরে বাইরে কিন্তু কথাবার্তার ক্ষেত্রে সতর্ক হন, কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি বা ভুল কথাবার্তার জন্য কিন্তু একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি কলহে লিপ্ত হয়ে যেতে পারেন। সুতরাং তাতে শত্রুতা বৃদ্ধি পাবে এবং মনের মধ্যে হতাশা এবং উত্তেজনা সবটাই কিন্তু বৃদ্ধি পাবে, এবং তার ফলে কিন্তু সমস্যা কাজের জায়গায় এবং বাড়ি ঘরে তার কিন্তু প্রভাবটা পড়ে যাওয়ার সমস্যা থাকছে। মূলত কর্মস্থলে কিন্তু সহকর্মীদের সঙ্গে যারা আছে, কলিগ যারা আছে, তাদের সঙ্গে কিন্তু বচসা, ঝুটঝামা, তর্কতর্কিতে জড়িয়ে পড়তে পারেন। তবে এইসব কিছু থাকলেও কিন্তু আর্থিক জায়গাটা মোটামুটি ওভারঅল শুভ বলা যায়। আপনাদের ক্ষেত্রেও কিন্তু শরীরে আঘাত যোগ আছে। সুতরাং আপনারাও রাস্তাঘাট এবং বাইরে ঘরে চলাফেরার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন, যাতে কিন্তু বছরের শেষ আঘাত পেয়ে শরীর খারাপ না হয়, ব্যথা না পান। মূলত আগুন থেকে সাবধান করা হচ্ছে। আর যেখানে দেখতে পাচ্ছেন আগুনের কাজকর্ম বেশি, সেখানে একটু সাবধানে কিন্তু কাজকর্ম করতে হবে। আগুন থেকে ভয়ের সম্ভাবনা বেশি। আপনাদের জন্য ভালো দিন 23, 24 এবং 25। এবার আসছি সর্বশেষ রাশি মীন রাশি প্রসঙ্গে। মীন রাশি জাতক জাতিকাদের কিন্তু প্রথমেই হেলথ নিয়ে বলবো। আপনাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে হেলথ নিয়ে। আপনাদের ক্ষেত্রে কিন্তু শরীরে রক্তপাতের একটা যোগ আছে। সুতরাং খুব সাবধানে ঘরে এবং বাইরে যেখানে থাকবেন সেখানে কিন্তু আপনাকে সাবধানে একটু চলাফেরা করতে হবে, দেখে বুঝে কিন্তু কাজকর্ম করতে হবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থ নিয়ে কোনো সমস্যা নেই, আর্থিক যোগটা যথেষ্টই ভালো। কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ঘরের মধ্যে কিন্তু সাবধানতা থাকতে হবে, শুধু স্বাস্থ্য নিয়ে নয়, ঘরের মধ্যে উত্তেজনা, রাগারাগি এই বিষয়গুলো একটু কমাতে হবে। কারণ এই সপ্তাহে কিন্তু আপনার মানসিক উত্তেজনা, একটা হটকারিতা, তার থেকে ভুল করে ফেলা, রাগারাগি করা, সেরকম কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখেই যাচ্ছে। সুতরাং এই বিষয়গুলো যখন জেনে যাচ্ছেন একটু সাবধানে থাকবেন। রাগারাগি করে কিন্তু কোনো ভালো আলটিমেট কিছু হয় না। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব আছে। পড়াশোনার জায়গাটা ঠিকভাবে কিন্তু মন দিয়ে পড়াশোনাটা করতে হবে। আর কাজের ক্ষেত্রে যারা নাকি স্বনিযুক্তি প্রকল্পযুক্ত, নিজস্ব ওরিয়েন্টেড, নিজের দ্বারা কিছু করছেন, তাদের কিন্তু অপেক্ষাকৃত হবে মোটামুটি এই সপ্তাহ তাদের জন্য কিন্তু যথেষ্টই ভালো। ধর্মকর্মে মন দিন, ভালো থাকবেন। ভালো দিন 25, 26 এবং 27। তাহলে বন্ধুরা, এই ছিল সাপ্তাহিক রাশিফল 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত কেমন যাবে একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, যাতে আমি ভিডিওটি দীর্ঘদিন চালাতে পারি এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। নমস্কার, ভালো থাকবেন।